কত মানুষ আছে না বিয়ে করে বাড়িতে আইলো আর তারপরের দিন চলে গেল শো দিয়ে, দুদিন পর শো দিয়ে চলে গেল, 5 দিন পর শো দিয়ে চলে গেল, বা 3 দিন পর আর কোথায় চলে গেল। বা কত লোক আছে বিয়ে করার পর ওর স্ত্রীর সাথে কোনো মতলব নেই, শুধু ইবাদত বান্দেগিতে দিনটা কাটিয়ে দেয়, স্ত্রীর ভালো মন্দ বুঝে না খো। এর জন্য কি হাদিস আছে মাওলানা? তাহলে একটা হাদিস শুনেন, আর একটা ভালো সুন্দর হাদিস শুনিয়ে দিই। যখন আমাদের বিয়ে হয়, বিয়ে হওয়ার পর আমরা চলে যাই বিবির ঘরে। বিবির ঘরে যাওয়ার তা আদব দিয়েছেন নবীজি। কেমন আদব? আল্লাহ রাসূল বলেছেন, যেদিন তোমার বিয়ে হবে বউটা তোমার বাড়িতে চলে আসবে, তোমার স্ত্রী তোমার জন্য পালঙ্গে তোমার জন্য বিছানে রেডি হয়ে থাকবে। পরে যখন তুমি তোমার বিবির কাছে তুমি যাবে, প্রথমে তোমার বিবিকে তুমি সালাম দাও, আর সালাম দেওয়ার পর তার পাঞ্জরে তুমি বসে যাও। যেদিন তোমার প্রথম বাসর ঘর হবে, প্রথম বিবির কাছে তুমি যাবে, তোমার বিবি খাটের ওপরে বসে থাকবে, পালঙ্গের ওপরে বসে থাকবে। কপালের ওপরে যে মহিলার তোমার বিবির চুল আছে, 2টা 3টা 4টা 5টা চুলকে তুমি ধরে নাও, আর ধরার পর তুমি এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। আরেকবার শুনলেন, বিবি বসে আছে, বিবির মাথার উপরে কপালের উপরে যে চুল আছে, 2টা 3টা চুল এরকম ভাবে হাত দিয়ে ধরে নেবেন, আর ধরার পরে এই দোয়াটা পড়িতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। কয়টা লোক পড়েছি জানি না, যেমন হিসাবটা পড়বো কেমন করে। তো মাকতাব মাদ্রাসার দরকার হলো না? হলো না? মাদ্রাসাতে পড়াইতে হবে না? হবে না? যদি মাদ্রাসাতে আমরা পড়তাম তাহলে অবশ্যই দোয়াগুলো আমরা জানতে পারতাম। এবার আর একটু আগে চলেন, বলবেন হাজি মাওলানা এবারে আর পড়ার কি দোয়া আছে? শরীয়তের কথা বলছি, আর শরীয়ত বলতে গেলে লজ্জা করে, কিন্তু শরীয়ত না বোঝা যাবে না শোনা যাবে। আল্লাহ রাসূল বলেছেন, যখন তোমার স্ত্রীর সাথে তুমি মিলামেশা করবে, যখন তোমার হালাল স্ত্রীর কাছে যাবে, তার সাথে যখন সহবাস করবে, নবী আমার বলেছেন, উম্মত রে, বিবির সাথে মিলন করার আগে তোমাকে একটা দোয়া পড়তে হবে রে উম্মত। কি দোয়াটা পড়তে হবে? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। সহবাস করার আগে দোয়াটা পড়িতে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বেয়াদবি মাফ করবেন, ছেলে হিসাবে ভাই হিসাবে বলছি, যতটি লোক এখানে বসে আছেন, কোনো মানুষের 10টা ছেলে হয়ে গেছে, কোনো মানুষের 5টা ছেলে হয়ে গেছে, কোনো মানুষের 2টা ছেলে হয়ে গেছে, হয়তো কেউ 1 মাস 2 মাস হলো বিয়ে করেছেন। কত ভাই এমন আছেন রে বন্ধু, জীবনে কোনোদিন দোয়াটা জানে না, পড়েনি, বিনা দোয়াতে বিবির কাছে চলে গেছেন, বিনা দোয়াতে বিবির সাথে মিলামেশা করলেন। এবার বলবেন মাওলানা, যদি আমি দোয়া না পড়ি, বিনা দোয়াতে যদি বিবির সাথে মিলন করি, তাহলে কি আমার গুনাহ হবে? এটা আমার কথা নাই রে বন্ধু, নবী আমার বলেছেন, উম্মত, যদি বিনা দোয়াতে তুমি বিবির কাছে চলে যাও, বিনা দোয়াতে যদি তোমার স্ত্রীর সাথে তুমি সহবাস করো, তাহলে যতবার তুমি বিবির সাথে মিলন করেছো বিনা দোয়াতে, অতবার তোমার সাথে সাথে শয়তান তোমার বিবির কাছে গিয়েছে। এবার আপনি বুঝেন কত ক্ষতি হলো, কত নোকসান হলো। যদি এই জায়গাতে যদি মাদ্রাসা এরকম থাকতো, বা এরকম মাদ্রাসাতে একটা আমার মৌলানা সাব্বির নাতবির মতন একটা মৌলানার কাছে যদি আপনি যদি শিখতেন বা আপনার ছেলেটাকে দিতেন, তাহলে দোয়া শিখত, জীবনে এই গুনাহটা থেকে তো বাঁচত, কমসে কম এই পাপ থেকে তো বাঁচত। এই জন্য মাদ্রাসার দরকার হলো না? হলো না? আর একটু আগে চলেন, শরীয়তি কথা বলছি, দিনের কথা। নবী বলেছেন, স্বামী স্ত্রীর মিলনের পর মানুষের শরীরটা নাপাক হয়ে যায়। হয় না? হয় না? কথা বলে নাপাক হয় না? হয় না? তাহলে গোসল ফরজ হয়ে গেল, গোসল ফরজ হয়ে গেল। কেমন করে গোসল করতে হবে? গোসলের নিয়ম কানুন কি? যতটি লোক এখানে বসে আছেন, এক এক করে যদি আমি জিজ্ঞাসা করি রে ভাই, আমার মনে হয় 10টা 15টা 5টা মানুষ এমন আছে যে বলতে পারবেন। জানলেন রে ভাই,
আল্লাহর নবী বলেছেন যে এইভাবে গোসল করার জন্য, ওইভাবে যদি আমরা গোসল না করি, জীবনে যদি আমরা নিজের মন মতন করে যদি গোসল করি রে ভাই, একদিন আমাদের ফরজ গোসল করা হবে না। আর ফরজ গোসল যদি আমরা যদি ভালোভাবে করতে না পারি, ফরজ গোসল যদি আমাদের করা না হয়, আমাদের শরীরটা যদি নাপাক হয়ে যায়, তাহলে জানেন আমাদের নামাজ রোজা আল্লাহর ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না তার কোনো গ্যারান্টি নাই। তাহলে মাদ্রাসার দরকার হলো না? হলো না। যদি মাদ্রাসাতে যদি আপনার ছেলেরা মেয়েরা পড়িতে যায়, তাহলে তো শিখবে। ছোট ছোট কিতাবে লেখা আছে, উর্দু কিতাবে আছে, আরবিতে আছে, হিন্দি ইংলিশ আছে, প্রত্যেক ভাষাতে এখন কিতাব বাড়িয়ে গেছে। কেমন করে ফরজ গোসল করতে হবে আমি শর্টে 2-1 মিনিট আপনাকে শিখিয়ে দিই, কারণ জীবনে কাজ দিবে, জীবনে কাজ দিবে। যারা ভালো মতন করছেন আলহামদুলিল্লাহ, যারা এখন পর্যন্ত গোসল করতে জানেন না, শিখেলেন, আজ থেকে কাম দিবে আপনার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বলছেন যে আমরা নবীর সাথে কেমন করে গোসল করতাম। গোসলের নিয়ম কারণ কি? মহিলারা যেভাবে গোসল করবে পুরুষরা ওভাবে গোসল করবে। গোসলের কোনো নিয়ম কারণ আলাদা নাই। মহিলা এবং পুরুষ তাদের দুজনের গোসলের নিয়ম কারণ একটাই। কিভাবে গোসল করতে হবে? আল্লাহ রাসূল বলেছেন, যখন তোমাদের ইরাদা হবে যে আমরা এখন গোসল করব, তোমরা আগে প্রথমে পেশাব করো, পেশাব করে নাও। কারণ পেশাব করতে গেলে পেশাবের নালাতে রাস্তাতে যদি কোনো ময়লা কোনো গন্ধগি থাকে ওইটা সাফ হয়ে গেল। তারপরে রাসূল বলেছেন, তোমরা পেশাব করার পর নিজের লজ্জাস্থানকে, নিজের সারামগাকে তোমরা সুন্দর করে ভালো করে ধুয়ে নাও। আর ধোয়ার পর তোমাদের এই হাতটাকে মাটিতে মাঞ্জো, মাটিতে মাঞ্জো। এখন তো সাবুন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন এমন সুন্দর সুন্দর করে মানুষ গোসলখানা তৈরি করেছে যে মাটি এক ফোঁটা আপনি পাবেন না। তো মাটির জায়গাতে এখন সাবুন ইস্তেমাল করতে হবে, সাবুন দিয়ে আপনার হাতটাকে মানজেন। এবার রাসূল বলেছেন, তুমি অমনি ভাবে তুমি ওযু করো যেমনি ভাবে নামাজের জন্য ওযু করো। তোমরা কেমন করে ওযু করতে হবে? বিসমিল্লাহ বলে পানি নিলেন হাতে। কি দোয়া পড়তে হবে ভাই? জোরে বলেন, দোয়াটা কি পড়তে হবে? বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম পড়িতে হবে না আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম কখন পড়িতে হবে? যখন আপনি পড়িতে লিখতে বসবেন, কোরআন পড়িতে বসলেন, দোয়া পড়িতে বসলেন, সূরা পড়িতে বসলেন, আর কোনো কিতাব পড়িতে বসলেন, তখন বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠি লিখতে বসলেন, তখন বিসমিল্লাহির রহমানির রহিম লিখবেন। আর বাকি যত কাম আছে, মহিলারা ভাত রান্না করবে বিসমিল্লাহ, চাল ধুয়ে দিবে বিসমিল্লাহ, ধান কাটবেন বিসমিল্লাহ, গরু বানবেন বিসমিল্লাহ, ঝাঁপ খুলবেন বিসমিল্লাহ, এরকম ভাবে প্রত্যেক কাজে বিসমিল্লাহ বলবেন। শুধু উজু করতে বসবেন শুধু বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে ওযু শুরু করলেন। কয়বার ধুবেন? 3 বার। বুখারী শরীফের হাদিস এসেছে যে যদি একবার আপনার যদি ভালোভাবে ধুয়ে মুকাম্মাল হয়ে যায়, একবার ধুতে পারেন। একবারে যদি না হয় মাররাতাইনে মাররাতাইন, মানে 2 বার করে ধুতে পারেন আপনি। ওয়া সালাসা মাররাতান, 3 বারও ধুতে পারেন আপনি। কিন্তু 3 বার থেকে 4 বার আর হবে না, এটা বেশি হয়ে যাবে। তো 3 বার পর্যন্ত ধোয়া সুন্নাত। আপনি বিসমিল্লাহ বলে এখান থেকে 3 বার ধুয়ে নিলেন। আর লোক গলাকে এরকম ভাবে খুব সুন্দর করে করে লগড়াইলেন। তারপর আপনি কি করলেন? হাতে পানি নিলেন, পানি নিয়ে অর্ধেকটা মুখে অর্ধেকটা নাকে একই সাথে আলাদা মুখে 3 বার, নাকে 3 বার নয়। আপনি নিলেন, এটা সহি তারিকা। হাতে পানি নিলেন, মুখে নিলেন আধখানি, আর লাখে আধখানি নিলে একই সঙ্গে 3 বার। এবার গাড়গাড়া করলেন, লাকটাকে সুন্দর করে ঝাড়লেন। ইস্তান হাদিস এসেছে, লাকটাকে ঝাড়লেন, 3 বার হয়ে গেল। আবার পানি নিলেন, সুন্দর করে চেহারাখানটাকে ধুলেন। দাড়ি যদি থাকে একবার পানি নিয়ে এরকম করে দিয়ে দিবেন, কারণ দাড়ির ওপর ভিজুক বা না ভিজুক কিন্তু গোড়াখানটা ভিজাইতে হবে আপনাকে। সুন্দর করে 3 বারে আপনি ভিজিয়ে দিলেন। তারপরে ডান হাত এখান থেকে 3 বার ধুলেন, তারপর এখান থেকে বাম হাত 3 বারে ধুলেন। কেহিনিখানটা এরকম ভাবে একটু লগড়াইবেন ভালো করে। এবারে ফরজ গোসলের জন্য মাসা কিন্তু দরকার নেই, বিনা মাসা তো আপনার ফরজ গোসল হয়ে যাবে। যদি আপনি মাসা করেন, তাহলে মাসা কিভাবে করতে হবে? পানি নিলেন, হাতটাকে ঝাড়ে নিলেন। আমার হাতে কয়টা লোক আছে ভাই? কথা বলেন। হ্যাঁ, 10টা লোক আছে। তাহলে যার 8টা 9টা থাকবে, তাহলে কি তার ওযু হবে না? তারও ওযু হবে। 5টা থাকে তাও হবে, হাত না থাকে তাও হবে। তাই দেখেন, আল্লাহ তাআলা 10টা লোক দিয়েছে, মিলিয়ে দিন এরকম ভাবে। কপাল থেকে শুরু করলেন, মহিলারা তাও পুরুষেরা তাও একই। এই মাসা করবেন, নামাজের জন্য করবেন বা এমনি উজু করবেন, তাও এই আপনার মাসা আস্তে 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 পিছন দিকে একটু জায়গা পয়সা আছে, ওকে আমরা কি বলি? কথা বলেন, জানেন না? খোপা না কি বলেন? খোপা। আর উর্দুতে কি বলে? গুদ্দি। হ্যাঁ, এখান থেকে আপনার আসবে। আর তারপর আবার হাতকে ঘুরাতে লাগেন, ঘুরাতে ঘুরাতে কপাল থেকে শুরু করেছেন, ছেড়ে দিলেন। এই 2টা লোককে কানে দিয়ে দেন, এরকম করে ঘুরান কানে সুন্দর করে।
আর বুড়া লোক দুটা ভাইয়ের থেকে এরকম ভাবে মুছে দেন, আপনার মাসা হয়ে গেল। এইবারে আপনাকে পা কিন্তু ধুইতে হবে না খো, ফরজ গোসলের জন্য পা ধুইতে হবে না খো। এবার নবী বলেছেন 3 খাবল পানি লাও, এরকম ভাবে খাবলে পানি লিয়ার করে 3 বার মাথাতে দিতে হবে। আর চুলের ভিতর গেলে এরকম 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 করে সুন্দর করে খুব লগড়াইতে হবে ভালো করে। ওপর ভিজুক বা না ভিজুক, গোড়া কিন্তু ভেজা চাহি। 3 বার পানি নিলেন, পানি নিয়ে গোড়া গালাকে সুন্দর করে ভিজিয়ে দিলেন। তারপরে রসুল বলেছেন ডাহিন দিকে পানি বহাও, বাম দিকে পানি বহাও, গোটা শরীরে পানি বহাও। যখন গোটা শরীর যখন ধোয়া হয়ে গেল, রসুল বলেছেন যে জায়গাতে তুমি গোসল করলে খাড়ো হয়ে, ওখান থেকে আধ 1 ফিট আধ ফিট এদিক ওদিক তুমি হেঁটে যাও। হঠার পর ডাহিন পা ধাও, তারপরে বাঁ পা ধাও। এটা হলো কি ফরজ গোসলের নিয়ম। এবার আপনি বলেন, যদি এই নিয়মে আপনি গোসল করে থাকেন আপনার গোসল হয়েছে, আর নিজের জীবনের গোসলকে মিলান, যদি এইভাবে আপনার যদি গোসল না হয়েছে, তাহলে ভাই যতবার জীবনে গোসল করেছেন একদিনও গোসল হয়নি। তাহলে মাদ্রাসার দরকার হলো না? হলো না? যদি মাদ্রাসাতে আপনি তালিম নিতাম, আপনার জীবন যা হলো হলো। ছেলে মেয়ে যদি আপনার এরকম ভাবে তালিম না লায়, তাহলে এরকম ভাবে শরীয়ত কি বলছে, আমি কি বলছি, শরীয়ত নবী কি বলেছেন, আর আমি কিভাবে আমল করছি, আমার আমলটা আল্লাহর কাছে কবুল হবে? জীবনে হবে না খো। ভাই মুসলমান, আর একটু আগে চলেন। যদি কোনো মহিলা সুন্দর করে চুল গেঁথে রেখেছে, ভালো করে চুল গেঁথে রেখেছে, মা খালারা খুব সুন্দর করে চুল গাঁথে, যদি বলে হাজি মৌলানা গোসলের সময় থেকে চুল খুলতে হবে, তাও চুল খোলার দরকার নেই। যদি কোনো মা খালার সুন্দরভাবে চুল গাঁথা থাকে, চুল খোলার দরকার নাই, কিন্তু চুলের গোড়াতে পানি পৌঁছাতে হবে, একটাও চুলের গোড়া যেন ফাঁকা না থাকে। কিন্তু ওই মা খালা হাইজ মাসিক থেকে যখন পাক হবে, নেফাস বাচ্চা হওয়া থেকে যখন পাক হবে, আর তখন যেটা গোসল করবে, ওর মাথা যদি গাঁথা থাকে, তখন কিন্তু ওই চুলের ঝুঁটি তাকে খুলতে হবে। ওকে চুল ফুল বান্ধানি থাকে মাথাতে, ওই চুলটা কিন্তু তখন খুলতে হবে, বিনা খোলাতে তখন তার কিন্তু গোসল হবে না। এ ভাইয়েরা আমার, তাহলে ফরজ গোসল নিয়ম শুনে নিলেন। এবার আর একটা হাদিস আপনাকে শোনাই। যদি কোনো মানুষ বিয়ে শাদী করার পর শুধু ইবাদত বান্দেগি করে, বিবির কাছে যদি টাইম না দেয়, সময় না দেয়, তাহলে কি তার গুনাহ হবে? সহি হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনে চলে গেলেন, নবীজি ভাই বানিয়ে দিলেন আনসার আর মুহাজিরকে, ভাই বানিয়ে দিলেন। এটা তোমার ভাই, এটা তোমার ভাই, এটা তোমার ভাই। মক্কা থেকে মুহাজিররা এসেছে, বাড়ি ঘর ছেলে মেয়ে সব ছেড়ে এসেছে। এই আনসার মদিনার লোকেরা, এটা তোমরা ভাই, নিজের ভাইয়ের মতন করে তারাকে থাকো। সব সাহাবীর কথা বলবো না, একটা সাহাবীর কথা বলবো। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি এরাকে দুটো ভাই বানিয়ে দিলেন। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিনকার ঘটনা, ভাইয়ের বাড়ি বেড়াইতে গেছেন। আমরা জানি যে ভাই ভাইয়ের বাড়ি বেড়াইতে যাই কি যাই না? তো সালমান বলছেন, আমার ভাই আবু দারদার বাড়ি মেলা দিন থেকে আমি বেড়াইতে যাইনি, আজ যাই আমি ওর বাড়ি বেড়িয়ে আসি। ভালো করে শুনবেন গৌর করে হাদিসটা। এবারে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলাতে চলে গেলেন, মোটামুটি ধরেন 7টা 8টা 9টা 10টার সময় চলে গেলেন দিনের বেলাতে। বাড়িতে আওয়াজ দিলেন, আবু দারদা ভাই বাড়িতে আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারণ বাড়িতে ঢুকতে গেলে পারমিশন নিতে হবে, আমাদের মতন তো নয়। করে সুলেমান বাড়তেছে রে, এই করতে 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 কোটে ঢুকে যাচ্ছি আমরা। সাহাবীর একটা আমল ছিল না, ওরা সালাম দিয়ে অনুমতি যদি পাইতেন তাহলে যেতেন। বাড়িতে গেলেন, বাড়িতে কে আছে? আবু দারদা নাই, ওর স্ত্রী উম্মে দারদা বাড়িতে আছে। মানে কে? সালমানের ভাবি হলো এটা, যাকে আমাদের ভাষাতে ভানি বলছি, বাড়িতে আছে। বাড়িতে বসা পর তখন বলছে যে, ভাবি ভাই কোনটা গেছে? বলছে তোমার ভাই কামে কাজে গেছে রে ভাই, বসে আশপাশ বসে আছে। তখন সালমান বলছেন ওর ভাবিকে, ভাবি একটা কথা জিজ্ঞাসা করব, সহি হাদিস। বলছে কি রে ভাই? বলছে ভাবি জান, তোমাকে আমি দেখছি, তোমার মাথার চুল গলা উস্কো খুস্কো হয়ে আছে, কি ব্যাপারটা? কতদিন থেকে তুমি মনে হয় সিথা করনি, কতদিন থেকে তুমি মাথাতে তেল দাওনি, কাপড় যে পিন্ধা আছো পুরাতন কাপড় পিন্ধা আছো, নতুন কাপড় তোমার পরনে দেখতে পাই না, কি ব্যাপার ভাবি? একটু কি তুমি আমাকে জানাবে না? যেমন একটা মহিলাকে সুন্দরভাবে তৈয়ার হয়ে থাকতে হয়, সুন্দরভাবে মেকআপ করে থাকতে হয়, তোমাকে আমি ওরকম দেখতে পাই না। কতদিন থেকে হয়তো তুমি সীতা করনি, তোমার চুলগুলো আলো ঝালো হয়ে আছে, তোমার মাথাতে চুল নাই, তুমি সুন্দর একটা কাপড় পিন্ধানো, পুরাতন কাপড় পিন্ধা আছে, কি ব্যাপার? কে বলছেন? সালমান বলছেন নিজের ভাবিকে। ভাবি তখন কি বলছেন? রে সালমান ভাই, কার জন্য সীতা করবো রে ভাই?
কার জন্য আমি তেল মাখবো, কার জন্য আমি চুলে চিরুনি করব, কার জন্য আমি নতুন কাপড় পিনবো রে ভাই? আমার কাপড়টা কে দেখবে? আমার সিঁথা করা কে দেখবে? আমার চেহারাটা কে দেখবে? আমার নতুন কাপড় পিন্ধাটা কে দেখবে? কার জন্য আমি সুন্দরভাবে সাজা থাকবো? কথাটা শোনার পর তখন সালমান বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাবি তুমি কেমন কথা বলছো যে কার জন্য আমি সাজবো? আমার ভাই আবু দারদার জন্য তুমি সাজবে? বলছেন না রে ভাই না, তার কথা বলিস না। বলছে কেন ভাবে তার কথা বলবো না? বলছে ভাই রে, তোমার ভাইটা আমার পাঞ্জরে আছে না রে ভাই, আমার শুনে তার কোনো মতলব নাই, আমার শুনে তার কোনো দরকার নাই। এবার সালমান বলছেন ভাবে তুমি কেমন কথা বলো? বলছে ভাই রে, তোমার ভাই এমন নেককার মানুষ, তোমার ভাই এমন পরেশগার মানুষ, কোনোদিন রোজা ছাড়ে না, রোজা দিনের বেলাতে রেখে যায়। আর তুমি তো জানো যারা রোজা রাখে রোজার হালাতে বিবির কাছে যেতে পাবে না, না পাবে? বিবির কাছে যেতে পাবে না। তাহলে তোমার ভাই তো দিনের বেলাতে রোজা রাখে, কার জন্য সীতা করবো রে ভাই? কে আমাকে দেখবে? তোমার ভাইয়ের তো দিনের বেলাতে আমার কোনো দরকার থাকে না, এই জন্য ভাই রে আমি কোনো সাজন কোজন করে থাকি না। বলছে ভাবি দিনের বেলাতে নাই ভাই রোজা করে, তো রাতের বেলাতে? বলছে ভাই রে তুমি কেমন কথা বলছো? রাতের বেলাতে এশারের নামাজের পর আমি যখন বিছানায় চলে যাই, তোমার ভাই আমার বিছানে না এসে তাহাজ্জুদ পড়ে নাফল পড়ে আল্লাহর জিকির করে নিজের রাতটাকে কাটিয়ে দেয়। তাহলে দিনের বেলাতে রোজা আর রাতের বেলাতে তাহাজ্জুদ পড়ে রাত কাটিয়ে দেয়, না দিনের বেলাতে আমার কাছে আসে, না রাতের বেলাতে আমার বিছানে আসে? তাইলে ভাই বলো তুমি কার জন্য আমি সাজবো? কে আমার সাজন দেখবে? সব কথা বলা হওয়ার পর তখন বলে আচ্ছা, সালমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন এইটাই ব্যাপার, না তো হ্যাঁ। এই কথা বলতে বলতে বাস আবু দারদা বাড়ি চলে এসেছেন। কত খুশি, ভাই এসছে, আরে খাইতে দাও ভাইকে, খাইতে দাও। বেবি বলছেন খাইতে দিয়েছো না? আপনার ভাই বলছে যে ভাই আসবে তাহলে খাবো, লিয়ে তাড়াতাড়ি কেটে খাইতে দাও ভাইকে, খাইতে দাও। খাইতে দিয়েছি, খাইতে দেওয়ার পর এবারে সালমান বলছেন ভাই আবু দারদা তুমিও বসো খাইতে। আবু দারদা বলছেন আরে ভাই আমি খাবো না। কেন খাবে না? বলছে আমি রোজা করেছি। বলছে কেমন রোজা করেছো? বলছে নাফল রোজা করেছি। এবার আবু দারদার কথা শুনে সালমান বলছেন ভাই রে, তোমার বাড়িতে আমি কুটুম এসেছি, মেহমান এসেছি রে ভাই, তুমি রোজা ভেঙে দাও, রোজা তুমি ছেড়ে দাও, কারণ নাফল রোজা ছেড়েছ, ফরজ নয়। রোজা তুমি ভেঙে দাও, রোজা তুমি ছেড়ে দাও, রোজা ছেড়ে তুমি আমার সাথে খাও। তুমি যদি খানা না খাও আমি সালমান আমিও খানা খাবো না। রোজা ভাঙ্গো, নাফল রোজা আছে ভেঙে দাও, আর দিয়ে আমার সাথে খানা খাও, তুমি না খেলে আমিও খাবো না। খো আবু দারদা মজবুর হয়ে গেল, কি করবে? রোজা ভেঙে দিলেন। দু ভাই মিলে খানা খেলেন। হাদিস আছে নফল রোজা আপনি ভাঙতে পারেন রোজা রাখা পর, 7টা 8টা 9টা 10টা এরকম ভাবে বেলাতে ভাঙতে পারেন, কিন্তু ফরজ রোজা আপনাকে ভাঙা চলবে না। খো রোজা ভেঙে দিলেন, দু ভাই খানা খাইলেন। এবারে মগরিব হলো, এশার হলো, এশারের নামাজ পড়ে দু ভাই বাড়িতে এলেন। আসার পর তখন সালমান বলছে, আবু দারদা সালমানকে বলছেন ভাই এই রুমটাতে তোমার জন্য বিছানা লাগিয়ে রেখেছি, তুমি আরাম করো। এবার সালমান বলছেন তুমি কোনটা যাবে? বলে মসজিদ চললো। বলছে ওগুলা চলবে না। হাত খানটাকে ধরে, যেমন আমরা জানি মানুষ যখন নতুন বিয়ে করে, যারা বয়স্ক মানুষ, নানি দাদিরা টাইপের মানুষ, ভাবিরা যেমন নতুন স্ত্রীকে ধরে নিজের স্বামীর ঘরে যেমন ঢুকিয়ে দেয়, এই মতো সালমান বলেন আমার ভাই আবু দারদার হাতখানাকে ধরে আমি আমার ভাবি অর্থাৎ তার স্ত্রীর ঘরে আমি দিয়ে দিলাম। এবার তাকে বলে দিলাম ভাই রে আমিও তাহাজ্জুদের নামাজ পড়বো, এখনো তাহাজ্জুদের টাইম হয়নি। এই আল্লাহর বান্দা যাও, তোমার বেবি তোমার জন্য বিছানাতে রেডি হয়ে আছে, তোমার জন্য অপেক্ষা করছে, তোমার বেবির কাছে তুমি চলে যাও। এবার আবু দারদা বলেন আমাকে বিছানে দিয়ে দিলেন। ঠিক রাত 1টা কিংবা 2টা যখন হয়ে গেল, এইবারে আমার বন্ধু আমার ভাই সালমান আমাকে ডাক দিয়েছেন, ভাই আবু দারদা এখন উঠে যাও। এইবার আবু দারদা বলেন আমি উঠলাম, ফরজ গোসল আমি করলাম, দুই বন্ধু তো একসাথে আমরা নফল নামাজ পড়লাম, তাহাজ্জুদ পড়লাম। এইবারে দেখেন আবু দারদা কি বলছেন। আমার ভাই সালমান বললেন এ ভাই আবু দারদা
তোমার ওপরে তোমার চোখের হক রয়েছে রে ভাই। আল্লাহ যে তোমাকে দুটো চোখ দিয়েছে, চোখে তোমাকে আরাম করতে হবে। আল্লাহ তোমাকে দেহ দিয়েছে, তোমাকে আরাম করতে হবে। তোমার বাড়িতে মেহমান এসেছে, মেহমানের সাথে কথাবার্তা বলতে হবে, মেহমানের হক আদায় করতে হবে। আল্লাহ তোমার বাড়িতে স্ত্রী দিয়েছে নিয়ামত বলে, তোমার স্ত্রী তোমার বাড়িতে এসেছে, তোমার স্ত্রী তোমাকে হক আদায় করতে হবে রে ভাই। এই আবু দারদা শোনো, তুমি তোমার বিবের যদি হককে মেরে দাও, তোমার বাচ্চার হককে মেরে দাও, মেহমানের হককে যদি মেরে দাও, পাড়া পড়োশের হককে মেরে দাও, সমস্ত হককে মেরে তুমি যদি এক আল্লাহর ইবাদত বান্দেগি করো, তাহলে এরকম ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। যার যেটা হক আছে তুমি দিয়া দাও, তারপরে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় করো। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। এরকম মেলায় হাদিস আছে ভাই, মেলায় ঘটনা। তবে ভাই রে, আমার সময় শেষ হতে চলেছে। মোহর কিসের হবে, কেমন মোহর লাগবে, কতটি মোহর লাগবে, বরযাত্রী কতটি যাবে, এরকম মেলায় কথা আছে। আল্লাহ হায়াত রাখে এই বিষয় নিয়ে আবার কোনোদিন আলোচনা করব। তবে আজকে যতটি বক্তব্য আমি আপনাদের সামনে রাখলাম, যতটি কোরআন হাদিস থেকে বললাম, এই সমস্ত কথা আপনি কোথায় শিখবেন? কোথায় শিখবেন? বাঁশবাগানে শিখতে পাওয়া যাবে? মাঠে শিখতে পারবেন আপনি? কোনো বাগানে শিখতে পারবেন না? কোনো বাজারে শিখতে পারবেন না? এই সমস্ত কথা আপনাকে মাদ্রাসাতে শিখতে হবে, কোনো মৌলানার কাছে টিউশন করতে হবে, কোনো মাদ্রাসাতে আপনাকে বসতে হবে, কোনো মৌলানার পাঞ্জরে, তাহলে শিখতে পারবেন। তো ভাইরে, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনার জীবনটা এদিক ওদিকে যা গেছে তা গেছে, যতদূর আল্লাহ আপনাকে শক্তি দিয়েছেন, শিখেছেন, বানিয়ে শিখেছেন, কিন্তু এটা নিয়াত করেন আমরা কোনোদিন আমাদের ছেলে মেয়েরাকে এরকমভাবে শরীয়ত থেকে দূরে রাখবো না, মাদ্রাসা থেকে দূরে রাখবো না, দিন থেকে দূরে রাখবো না, শরীয়ত থেকে কানা রাখবো না, সমস্ত কিছু আমরা শিখাবো। আর আপনারা জানেন মাদ্রাসা বিনা টাকাতে চলবে না ভাই, আপনাদের সাহায্যের দরকার আছে। দেশ বিদেশে আপনারা দেখছেন মাদ্রাসার পরে কত আক্রমণ, কত রকম কথা চলছে। মাদ্রাসা বন্ধ হলে আমরা শরীয়ত থেকে আমরা ইয়াতিম হয়ে যাব রে। যদি বাপ মরলে যেমন বাচ্চা ইয়াতিম হয়ে যায়, মাদ্রাসা বন্ধ হলে আমরা শরীয়ত থেকে ইয়াতিম হয়ে যাব। এই জন্য ভাই, কোরআন কয় পারা আছে? কোরআন কয় পারা ভাই? জোরে বলেন, কয় পারা কোরআন? 30 পারা কোরআন আছে। মেলায় লোক আছেন এখানে, এক পারা কোরআনের দাম 1 টাকার 1000 টাকা কেউ দিতে পারবেন আল্লাহর হস্তে? কেউ এমন আল্লাহর বান্দা আছেন 1 মাসের বেতন একটা টিচারের দিতে পারবেন? মৌলানা 1 মাসের একটা বেতন যা লাগে আমি একটা টিচারকে দিয়ে দেব। কেউ 2 মাসের দিয়ে দিবেন, কেউ 3 মাসের দিয়ে দিবেন, কেউ 1000 ইট দিবেন, কেউ 1 ঘন্টার রড গালা দিয়ে দিবেন, কেউ এক গাড়ি বালু দিয়ে দিলেন, কেউ 100 সেফটি গেট্টি গালা দিয়ে দিলেন, কেউ 5000 10,000 দিয়ে দিলেন। আসেন তো দেখি কোন আল্লাহর বান্দা আছেন, 1 পারা দেন তো 1000, 2 পারা দেন তো 2000, 5 পারা দেন তো 5000। আর যদি বলেন মৌলানা আমি 1000 করে পারবো না, 500 টাকা করে পারবো, তাই 500 দিবেন, তাহলে আধ পারার দাম হলো। তারপরে শেষের বেলাতে 10, 20, 100, 200, 500 যার আল্লাহ যেটা তৌফিক দিয়েছেন আপনি জমা করেন, কারণ আমার পর আর কালেকশন হবে না। আমার মৌলানা আব্দুল্লাহ সালিম সাহেব চতুর্বেদী মাত্র 10, 15, 20 মিনিটের মধ্যে আপনাদের সামনে হাজির হয়ে যাবে। তা আল্লাহর রাস্তা আসেন তো দেখি, এই এলাকার মানুষকে দেখবো, মাদ্রাসার প্রতি মহব্বত ভালোবাসা। মাশাআল্লাহ, এই দেখেন আমার নানাজান প্রথমে 500 টাকা জমা করে দিয়েছেন আধ পারা কোরআনের দাম। দেখি 1 পারা কোরআনের দাম দেন ভাই, কোন আল্লাহর বান্দা আছেন? কি নাম ভাই? আহা, বহরমপুর, মানে ওই বাঙ্গাল বহরমপুর নাকি?
আচ্ছা পাঞ্জরে বহরমপুর আছে, কাচনা বহরমপুর যেটা বলছে নাকি। এই দেখেন এক পারা কোরআনের দাম নানার জন্য নারে তাকবীর মাশাআল্লাহ। আর মাত্র 28.5 পারা ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার একজন ভাই 500, ভাই 1000 দিবেন না? পারবেন না? আহা, 2 পারা হয়ে গেল ভাই। দেখেন 30 পারা কোরআন, 2 পারার দাম পেয়েছি ভাই। ধান গালা লেখান, ভুট্টা গালা কিছু লেখান, মাশাআল্লাহ। কে দিলে ভাইটা? তাজামুল আলম। কটি আছে ভাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন আমার ভাই তাজামুল আলম 5000 টাকা দিয়েছেন। নারে তাকবীর। তাহলে 5